সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, সারা রাজ্য জুড়ে নাটক চলছে, প্রহসন চলছে, একদম পরিষ্কার কথায় প্রহসন চলছে। আর বাংলার সাধারণ মানুষ, বাংলার গরিব মানুষ সেই যে নাটক অনুষ্ঠিত হচ্ছে সেই নাটক দেখছেন, তাদের কিচ্ছু করার নেই। তারা বাস টিভি খুলে টিভির দিকে তাকিয়ে থাকবেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, আর কিচ্ছু করার নেই। আপনারা যারাই এই কথা শুনছেন, আপনার পাশের ব্যক্তি যিনি টিভি দেখছেন তার দিকে তাকিয়ে দেখবেন, এই আরজি করের কেসটা ধামাচাপা দিয়ে ফেললো, এই অন্য কেসের মতন আরজি করের কেসটাকে শেষ করে দিল। এখন সিবিআই এখানে সেখানে অনেক কিছু পাচ্ছে, কিন্তু যারা আরজি করের আসল দোষী তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় গেল? সমস্ত কিছুর চাল মমতা ব্যানার্জি কত সুন্দরভাবে খেলেছেন তা বলছি। 17 তারিখ সুপ্রিম কোর্টে এই আরজিকর ঘটনা নিয়ে যে নাটক অনুষ্ঠিত হলো, সেদিন ওই সুপ্রিম কোর্টে ওই অনুষ্ঠানের পরেই একদম পরিষ্কার, আমাকে নাটক অনুষ্ঠানই বলবো, অনুষ্ঠানের পরেই মানে ওখানে সম্পূর্ণ হয়নি কাজটা, তার মধ্যেই মমতা ব্যানার্জি প্রশাসনকে, রাজ্যের প্রশাসনকে নির্দেশ দিয়ে দিলেন নবান্নে বসে, যেখানে যত রাস্তায় গর্ত খোঁড়া হয়েছে, ওই বাঁশ পোতার জন্য, তারপরে ব্যারিকেড লাগানোর জন্য গর্ত খোঁড়া হয়েছে, সেগুলো বুঝিয়ে ফেলো। যখনই নির্দেশ দিলেন তখনই বুঝে গেছি যে আর বিপ্লব সংগঠিত হতে দেবে না, সবাই মিলে ঠিক করে নিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, রাজ্য বা অন্য কেউ যদি থাকে, সবাই মিলে নিজেরা এই ক্রিম লেয়ারে যারা আছে, প্রশাসনে যারা আছে, যে বিপ্লব আর সংগঠিত হতে দেওয়া যাবে না, ঠিক করে নিয়েছে। রাস্তার ক্ষণকন্দ বুঝিয়ে দেওয়া হলো এবং মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে দেখা গেল যে মমতা ব্যানার্জি চলে যাচ্ছেন বন্যা পরিদর্শনে। আমি বুঝে গেলাম এবং রাজ্যের মানুষও বুঝে গেছে, আমি কেন একা বুঝবো, রাজ্যের মানুষও বুঝে গেছে যে মমতা ব্যানার্জির এই আরজিকর ঘটনা নিয়ে যা হবার ছিল হয়ে গেছে, আর কিছু হবে না। এখন মমতা ব্যানার্জি চলেন বন্যা দেখতে। বন্যা দেখা অবশ্যই দরকার, কিন্তু বন্যা তো আগের থেকেই হচ্ছিল, কিন্তু এই আরজিকর ঘটনার চাপে তিনি বন্যার দিকে দৌড়াচ্ছিলেন না, তখন বন্যার কথা মনে ছিল না। কিন্তু যেই আরজিকর ঘটনা বুঝলেন যে এবার ধামাচাপা দিয়ে দেওয়া গেছে, তারপরে তিনি বন্যা দেখার জন্য দৌড়ে গেছেন। দুটি ঘটনাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এতদিন বন্যা মাথায় আসেনি। কিন্তু এর মাথায় যে বদবুদ্ধি ছিল সেটা তখনও বুঝতে পারিনি। বদবুদ্ধিটা কি? বন্যার জল দেখে, একজন মুখ্যমন্ত্রীর কি বন্যার জল দেখতে হয়? কিচ্ছু দেখতে হয় না, পৌঁছাতে হয় না, তিনি স্টেটমেন্ট দিতে পারেন, কারণ তার কাছে সেই সব ধরনের ইন্টেল থাকে। বন্যার জল দেখে সেখানে সিধাসিধি কেন্দ্রকে দোষারোপ করলেন যে ডিবিসি জল ছেড়ে দিয়েছে, কেন্দ্র আমাদেরকে না বলে জল ছেড়ে দিয়েছে, কেন্দ্র পশ্চিমবাংলার মানুষকে ভালোবাসে না, পশ্চিমবাংলার মানুষকে ভোগানোর জন্য এই জল ছেড়ে দিয়েছে, পশ্চিমবাংলাকে ভাসিয়ে দিচ্ছে পুজোর আগে। এই কদিন ধরে লাগাতার মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন। এটা নয় যে মমতা ব্যানার্জি কিছু জানেন না, বোঝেন না। মমতা ব্যানার্জি যত মিথ্যে কথা আজ পর্যন্ত বলেছেন, সমস্ত কিছু মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, এবং মমতা ব্যানার্জি জেনে বুঝেই এই মিথ্যে কথাগুলো বলেছেন, যত মিথ্যে কথা বলেছেন। এবং এই বন্যা সংক্রান্ত যে মিথ্যে কথাটি বলেছেন যে কেন্দ্র তাকে কিছু জানায়নি, সেটিও মমতা ব্যানার্জি জেনে বুঝেই মিথ্যে কথা বলেছেন। সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট দিলেন। বাংলার মানুষের নজর হঠাৎ করে একটা অন্য, আপনি কোনো সিনেমা দেখছেন, টিভি দেখছেন, কোনো ঘটনা দেখছেন, কারো কথা শুনছেন, সেখানে যদি কেউ একটা পয়সাও ফেলে বা একটা কাঁচের গুলিও ফেলে, টুং করে যে আওয়াজ হয়, তাতে মানুষের দৃষ্টিটা কিন্তু ওদিকে চলে যায়। দৃষ্টিটা মমতা ব্যানার্জির ওই ডিবিসি নিয়ে যে মিথ্যে কথা বললেন সেদিকে চলে গেল। আর মমতা ব্যানার্জি জানেন, আমি যত বেশি মিথ্যে কথা বলবো তত বেশি আলোচনা হবে, আরজিকর ঘটনা তত তাড়াতাড়ি চাপা দেওয়া যাবে। মমতা ব্যানার্জি সেইভাবে আরজিকর ঘটনাটাকে তাড়াতাড়ি ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়ে দিলেন। বললেন যে কেন্দ্র কোনো খবর ছাড়াই, কোনো সংবাদ ছাড়াই আমার জল ছেড়ে দিয়েছে। আদতে ঘটনা তা নয়, আদতে ঘটনাটি অন্যরকম। আজকে একটা পেপার রিলিজ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ডিবিসি যে জল ছাড়বে সেই ঘটনা
দক্ষিণের 8টি জেলাকে সতর্ক করে মেমো পাঠায় নবান্ন। অর্থাৎ ডিবিসি যে জল ছাড়বে তা কিন্তু রাজ্যকে আগেই জানানো হয়েছে এবং রাজ্য সেটা জেনেই এই দক্ষিণবঙ্গের 8টি জেলাকে মেমো পাঠিয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, যা যা ব্যবস্থা লাগে ব্যবস্থা করো। রাজ্য মেমো পাঠিয়েছে, কিন্তু মেমো পাঠিয়ে দিয়ে তারা মিথ্যে কথা বলছে। কারণ মেমো পাঠালে তো সেটা কাজ হবে, প্রশাসনিক লেভেলে তার কাজ হবে। মানুষকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, ত্রাণের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, গবাদি পশু যা আছে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু মানুষের নজরটাকে ঘোরানোর জন্য মিথ্যে কথাটা বলা দরকার, কেন্দ্রকে দোষারোপ করাটা দরকার। তাই কেন্দ্রকে দোষারোপ করার জন্য যে ডিবিসি যে জল ছেড়েছে এটা আমরা জানতাম না, আর ডিবিসির কন্ট্রোল আমাদের দরকার। মানুষকে বোঝাতে চাইলেন যে কেন্দ্র এখনো কিন্তু কেন্দ্রে বসে বাংলাকে কন্ট্রোল করছে, অর্থাৎ বাংলার যত বিপদ তার পেছনে কেন্দ্রের হাত, এটা বোঝাতে চাইলেন। আজকে সেই রিপোর্টে পরিষ্কার দেখুন, সেই যে মেমো পাঠিয়েছে, মেম্বার অফ সেক্রেটারি ডিভিআরআরসি সিডব্লিউসি Mithon has informed that due to prevailing weather condition, uncontrolled huge inflow and rapid rising trend of water level at Mithon and Panchit Reservoir, the DVRRC will discharge 2.5 lakh 2.5 lakh cubic water from 17 September and onwards till further advice। 17 সেপ্টেম্বর দিনটা মনে আছে? 17 সেপ্টেম্বর সেই সুপ্রিম কোর্টে আরজিকর ঘটনার একটা নাটকের দিন। সেই দিনেই এইটা কিন্তু এই মেমোটা কিন্তু ছেড়েছেন মমতা ব্যানার্জি নবান্ন থেকে। তারপরেই কিন্তু মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিয়েছেন। তাহলে মমতা ব্যানার্জির সমস্ত চালাকি রাজ্যবাসী সামনে ধরা পড়ে গেছে, আমাদের মতন মানুষের সামনে ধরা পড়ে গেছে, আর রাজ্যবাসীর যার যার কাছে ধরা পড়েনি তাদের সামনেও খুলে বলার জন্য আমরা বসে আছি, সারাক্ষণ বসে আছি। চিন্তা করবেন না। আর রাজ্যবাসী মমতা ব্যানার্জিকে একটাই কথা বলবো যে রাজ্যবাসী আজ বোকা নেই, সবার হাতে মোবাইল রয়েছে, তারা খবর দেখছে, আমাদের মতো ইউটিউবারদের কথা শুনছে এবং তারা নিজেরা বিবেচনা করছে। তো রাজ্যের সামনে যে নাটক উপস্থাপনা করা হচ্ছে এই আরজিকর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, এ কতদিন চলবে? আর বাংলার গরিব মানুষ কতদিন এই নাটক দেখতে হবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে? কবে বাংলা সুশাসন পাবে? সিপিএম এর সময় সুশাসন পায়নি 35 বছর, তৃণমূলের সময় এই 15 বছর কেটে যাচ্ছে সুশাসনের অপেক্ষায়, 5টা দশক কেটে গেছে। বাংলার মানুষ কবে সুশাসন পাবে? বাংলার মানুষ সেই প্রশ্নের জবাব খুঁজছে। আর মমতা ব্যানার্জির মতন একজন মিথ্যাবাদী, চোর, লম্পট এই মহিলাকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে আর দেখতে চাই না।